গতকালকে সংসদে জামায়াতের অ্যান্টিবায়োটিক আমাদের সালাউদ্দিন সাহেব জামায়াতের লুঙ্গিতে আগুন ধরাই দিয়েছে। তিনি বলেছেন আমাদের ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, ঠিক তেমনি জামায়াত ইসলাম কোনো ইসলাম নয়, ইসলামী ব্যাংক কোনো ইসলাম নয়, সুতরাং সকল ক্ষেত্রে ইসলামকে টেনে নিয়ে আসাও ঠিক নয়। এবং সালাউদ্দিন সাহেব আরো একটি কথা বলেছেন একজনকে উদ্দেশ্য করে, যে পরাজিত এমপি, অর্থাৎ এমপি হয়েছেন কিন্তু পরাজিত হয়ে, অর্থাৎ জনগণের ভোটে এমপি হইতে পারেন নাই, তাকে করুণা করা হয়েছিল। এই দুইটা কথা শুনে গতকালকে জামাতের একদম পা থেকে মাথা পর্যন্ত এখন জ্বলে পুড়ে ছারখার। এই কথা শুনে সালাউদ্দিন সাহেবকে নিন্দা জানিয়েছেন বিএনপি থেকে বারবার লাতি চড় খেয়ে জামাত ইসলামের এখন লড়াকু সৈনিক শাহ সুফি, মাথায় নাই টুপি, ইসলামের একক কান্ডারি, ভণ্ডামির মাইজ ভান্ডারি, বরিশালের কুতুব গোল্লামা ফয়জুল হক সাহেব। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই ভণ্ড মুনাফিক একটি কথা বলেছেন যে ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাস্তায় নামে তাহলে নাকি বিএনপি এর ক্ষমতায় থাকতে পারবে না। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। ওরে বাবা, মামু বাড়ির আবদার। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেভাবে ইসলামী ব্যাংক দখল করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছেন, কয়েকদিন পরে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আপনাদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে। আপনাদের সর্বোচ্চ নেতা, তিনি পর্যন্ত ভোটে নির্বাচিত হইতে পারে নাই, পরাজিত এমপি, করুণা করা হয়েছে তাকে। এত বড় বড় কথা বলতে এখন আপনাদের লজ্জা করে না? এই ভণ্ড মুনাফিক নিন্দা জানিয়ে বলেছেন যে ফখরুল ইসলাম ইসলাম না হইতে পারে কিন্তু জামায়াত ইসলাম নাকি আসলেই ইসলাম। তিনি একটা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিশুদ্ধ ইসলাম বলতে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমিও আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। যদিও জামায়াত ইসলামের ভণ্ডামি বাংলাদেশের মানুষের সামনে আর তুলে ধরার প্রয়োজন নেই, কারণ আপনাদের ভণ্ডামি পুরো বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। তবুও আপনার জন্য আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আপনি ফয়জুল হক সাহেব সিনিয়র নেতা, আর আমি আব্দুল আহাদ একজন জুনিয়র কর্মী। আপনি আমার সঙ্গে বসেন ফেস টু ফেস লাইভে, যদি প্রমাণ করতে পারেন জামায়াত ইসলামের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে তাহলে আপনার জুতো আর আমার গাল। এবং আমি যদি প্রমাণ করতে পারি ইসলামের সঙ্গে জামায়াত ইসলামের কোনো সম্পর্ক নাই, এরা ভণ্ড প্রতারক মুনাফিক, তাহলে আমার পায়ের জুতার বাড়ি কিন্তু আপনার খাইতে হবে। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনার সঙ্গে যদি পুরুষত্ব থাকে, তাহলে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে দেখান। ভণ্ডামির আর জায়গা খুঁজে পান না। আমাদের এক সালাউদ্দিন যতদিন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের পরাজিত এমপিদের লুঙ্গি প্যান্ট কিছুই পরনে থাকবে না।